ফেসবুকে নিন্দুকেরা অনেক সময় বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আপনার মধ্যে একটা মিল আছে, দুজনেই বড় বড় আওয়াজ দেয়। বাস্তবটা কি সত্যি তাই? এখন নিন্দা না করলে এগিয়ে যাওয়া যায় না। নিন্দুক থাকা দরকার, আমি তাদেরকে ওয়েলকাম করি, তাদের বিরুদ্ধে নয় তাদেরকে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করিয়ে দেবো তা তো আমি না। ডায়মন্ড হারবারে আপনি দাঁড়াবেন বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কিন্তু তারপর পিছিয়ে গেলেন। কোথাও একটা বিশ্বাসযোগ্যতায় যে আঘাত লেগেছিল সেটাকে কি মেকআপ দিতে পেরেছে? আমি কোথায় দাঁড়াবো না দাঁড়াবো সেটা অবশ্যই আমার একটা ইচ্ছা আছে, কিন্তু দল তো শেষ কথা বলবে। দল যেখানে অনুমোদন দেয়নি সেখানে আমি আমাদের একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তো ব্যাপার নয়। দল চেয়েছে যখন না দাঁড়িয়ে প্রোগ্রামটা করতে হবে। ভোটে জেতার জন্য বিশ্বাসযোগ্যতা একটা বড় ফ্যাক্টর। যে মুসলমান সম্প্রদায় 34 বছরের বাম শাসনকে প্রত্যাখ্যান করলো 2011-তে, তারপর সেই রকম একটা পার্টির সঙ্গে আপনারা জোট বাঁধলেন, বিশ্বাসযোগ্যতা আদৌ কি থাকবে? এতদিন পর্যন্ত সামাজিকভাবে মুসলমানরা পিছিয়ে ছিল না, এখন সামাজিকভাবে মুসলমানদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। ফলে মব লিঞ্চিং থেকে শুরু করে বিভিন্নভাবে দেখছেন সামাজিকভাবে মুসলমানরা অচ্যুত হয়ে যাচ্ছে। লাস্ট তখন 100 জন সরকারি চাকরি করলে 4 জনের মতো মুসলিমদের উপস্থিতি পাওয়া যেত, আর এখন এই 14 বছরে 100 জন সরকারি চাকরি করলে একজনও খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে মুসলিম। অর্থাৎ তাহলে উন্নয়ন আর হলো না। এই মুহূর্তে মুসলমানরা দুটো বিষয়ে খুব চিন্তিত, দুটো নিয়ে মুখ্যমন্ত্রী দেবেন একটা পর্যন্ত কাটলেন না। মুসলমান সম্প্রদায় তো বিপদের, তারা বুঝে গেছেন যে তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। 2026 নির্বাচন দূর করা আইএসএফ কি সেই বটগাছ হতে পারবে? বামেদের বিরুদ্ধে ভোটটা কেন দিয়েছিল? তুলনামূলক যে পিছিয়ে আছে সাচার কমিটির রিপোর্টটা দেখে। তাহলে এখন যারা বামেদের বিরুদ্ধে ভোটটা করিয়েছিলেন তাদেরকে উত্তর দিতে হবে যে কত বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার হয়েছে। মুসলমানরা বামেদের বিপক্ষে গিয়ে তৃণমূলকে আপন করে নিয়েছিল, কিন্তু আপন করে নিয়ে ফলটা কি হচ্ছে? যে মুসলমান সম্প্রদায় তো বিপদের, তারা বুঝে গেছেন যে তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। 2026 নির্বাচন দূর করা আইএসএফ কি সেই বটগাছ হতে পারবে? দেখুন, আমি ইতিপূর্বে বলেছি, আজকেও বলছি, মুসলিম, দলিত, আদিবাসী যারা পিছিয়ে বর্গের আছে তাদেরকে মানুষ মনে করে না, শুধু ভোটার মনে করে। ভোটের সময় তাদেরকে খুব তোয়াজ করে, ভোট মিটে গেলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। দেখেন রিসেন্ট দেখবেন এসটি কোটাতে মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম ইনক্লুড আছে। সে এসটি কোটায় কীভাবে চাকরি পাবে? ব্যানার্জি উচ্চ বর্ণের মানুষ, দাস এই ধরনের টাইটেল দিয়েও দেখি এসটি কোটায় ফ্যাসিলিটি নিচ্ছে। এগুলো অন্যায় হচ্ছে, কিন্তু এসটিদের প্রতি ভালোবাসা বিশাল উত্তরে হচ্ছে। দলিতদেরকে খুব ভালোবাসে, এই আদিবাসীদেরকে খুব ভালোবাসে, শিখ দলিতদের ক্ষেত্রে এরকম হচ্ছে। আর মুসলমানদের এই মুহূর্তে মুসলমানরা দুটো বিষয়ে খুব চিন্তিত। প্রথম হচ্ছে আপনার ওয়াকফ সম্পত্তি, মসজিদ মাদ্রাসা বাঁচাতে পারবে কি পারবে না এটা নিয়ে। দ্বিতীয় হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট তাদের বৈধতা পাবে কি পাবে না এই নিয়ে। এই দুটো নিয়ে মুখ্যমন্ত্রী দেবেন একটা পর্যন্ত কাটলেন না। ওবিসি নিয়ে শুধু বললেন মুসলিমরা তোমরা ভয় পেও না ও 21শে জুলাইয়ের দিনে, কিন্তু ওয়াকফ নিয়ে একটা শব্দ খরচ করলেন না। মুসলমানরা পুরো বুঝে গিয়েছে যে তৃণমূল বিজেপির ভয় দেখিয়ে তাদের ভোটটা নিচ্ছে, লুট করছে এক প্রকার। তো 2026-এ এই লুটটার হতে দেবে না। মুসলিম সম্প্রদায়ের মানুষজন বা পিছিয়ে বর্গের যারা আছে মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে যে জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। ভোটে জেতার জন্য বিশ্বাসযোগ্যতা একটা বড় ফ্যাক্টর। যে মুসলমান সম্প্রদায় 34 বছরের বাম শাসনকে প্রত্যাখ্যান করলো 2011-তে, তারপর সেই রকম একটা পার্টির সঙ্গে আপনারা জোট বাঁধলেন, বিশ্বাসযোগ্যতা আদৌ কি থাকবে? দেখুন, সাচার কমিটির সুপারিশ দেখিয়েছিল, অবশ্যই অনৈতিক কাজ হয়েছিল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে পিছিয়ে গিয়েছে বলে মানুষ বেটার অপশান চেয়েছিল, মুসলিম সম্প্রদায়ের মানুষ। এবং তাদেরকে বলেছিল ক্ষমতায় আসলে অকাপ সম্পত্তি উদ্ধার করে দেবে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে ডেভেলপ হবে, সরকারি চাকরিতে অনেক সুবিধা পাবে। বামেরা যখন 2011 সালে লাস্ট, তখন 100 জন সরকারি চাকরি করলে 4 জনের মতো মুসলিমদের উপস্থিতি পাওয়া যেত, আর এখন এই 14 বছরে 100 জন সরকারি চাকরি করলে একজনও খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে মুসলিম। অর্থাৎ তাহলে উন্নয়ন আর হলো না। বামেদের বিরুদ্ধে ভোটটা কেন দিয়েছিল? তুলনামূলক যে পিছিয়ে আছে সাচার কমিটির রিপোর্টটা দেখে। তাহলে এখন যারা বামেদের বিরুদ্ধে ভোটটা করিয়েছিলেন তাদেরকে উত্তর দিতে হবে যে কত বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার হয়েছে। বলেছিল ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেবো। ফলে মুসলমানরা বামেদের বিপক্ষে গিয়ে তৃণমূলকে আপন করে নিয়েছিল, কিন্তু আপন করে নিয়ে ফলটা কি হচ্ছে? এতদিন পর্যন্ত সামাজিকভাবে মুসলমানরা পিছিয়ে ছিল না, এখন সামাজিকভাবে মুসলমানদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। ফলে মব লিঞ্চিং থেকে শুরু করে বিভিন্নভাবে দেখছেন সামাজিকভাবে মুসলমানরা অচ্যুত হয়ে যাচ্ছে। তো এর জবাব তো মুসলমানদেরকে ভোটের মাধ্যমেই দিতে হবে। এবার শুধু দেওয়ার ক্ষেত্রে আমি বলবো না যে মুসলমানরা মুসলিম জনপ্রতিনিধি তৈরি করলে হয়ে যাবে, ও তো আমি বিশ্বাসী না।
সঠিক জায়গায় ভোটটা দিতে হবে, সঠিক লোককে নির্বাচিত করতে হবে। আপনিও কি সেই ভোট ব্যাংকই বানাতে চাইছেন? তো সেই জন্য আমি তাহলে বলতাম তো মুসলমানরা ভোট দাও, শুধু এটা বললাম না তো। আমি কি বললাম যে সঠিক লোককে নির্বাচিত করে পাঠাতে হবে, যে জনগণের কথা বলবে, সে দলিত, আদিবাসী, মুসলমান, সংবিধানের কথাও যেটা বলবে, যার পারফর্ম যেটা করার দরকার সেটা করবে। ডায়মন্ড হারবারে আপনি দাঁড়াবেন বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কিন্তু তারপর পিছিয়ে গেলেন। কোথাও একটা বিশ্বাসযোগ্যতায় যে আঘাত লেগেছিল সেটাকে কি মেকআপ দিতে পেরেছেন? দেখুন, যারা রাজনৈতিকভাবে সচেতন তাদের কাছে কোনোভাবে আঘাত লাগেনি। আর কিছু বামপন্থী মানুষজন এটাকে নিয়ে খুব মিথ্যাচার করেছিল কিছু। আমি কোথায় দাঁড়াবো না দাঁড়াবো সেটা অবশ্যই আমার একটা ইচ্ছা আছে, কিন্তু দল তো শেষ কথা বলবে। দল যেখানে অনুমোদন দেয়নি সেখানে আমি আমাদের একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তো ব্যাপার নয় যে একটা পোস্ট এক যে এটা বলে বাকি সব মেনে নিতে হবে, এরকম ব্যাপার নয়। দলের একটা নীতি আদর্শ আছে। দল চেয়েছে যখন না দাঁড়িয়ে প্রোগ্রামটা করতে হবে। আমি 115টা জনসভা করেছি লোকসভা নিরিখে, মানে ভাবতে পেরেছেন? হয়তো দল চেয়েছিল যদি আমি ডাউন হারবার দাঁড়িয়ে যেতাম তাহলে এই 115টা জনসভা হয়তো হতো না আমাকে দিয়ে। ফলে আমাকে দল বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে, মানে প্রচার করিয়েছে। ফেসবুকে নিন্দুকেরা অনেক সময় বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আপনার মধ্যে একটা মিল আছে, দুজনেই বড় বড় আওয়াজ দেয়। বাস্তবটা কি সত্যি তাই? এখন কে কি বলছে বলতে পারবো না। নিন্দুক থাকা দরকার, আমি তাদেরকে ওয়েলকাম করি, তাদের বিরুদ্ধে নয়। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করিয়ে দেবো তা তো আমি না। নিন্দা না করলে এগিয়ে যাওয়া যায় না।